আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত দারুস সুন্নাত ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় হলো যে কি সম্পদ থাকলে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। প্রিয় দর্শক, কোরবানি সকল মানুষের উপর ওয়াজিব নয়, সামর্থ্যবান ব্যক্তির উপরেই আল্লাহ পাক কোরবানি ওয়াজিব করেছেন। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য রয়েছে সে যদি কোরবানি না দেয় তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র কালাম দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে সামর্থ্যবান ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হলো যে কোরবানি কার উপরে ওয়াজিব বা কি সম্পদ থাকলে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে। যদি কোনো ব্যক্তির কাছে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে যদি কোনো ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ মূল্য যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে তাহার উপরে কোরবানি আবশ্যক হবে। তবে যদি 7.5 তোলা স্বর্ণ যদি কারো কাছে না থাকে, যদি এর চেয়ে কম থাকে, তাহলে দেখতে হবে এই 7.5 তোলা স্বর্ণের চাইতেও যদি কম থাকে তাহলে এর সাথে রূপা আছে কিনা। যদি রূপা এবং স্বর্ণ মিলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য হয় তাহলেও সেই ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হবে। তবে কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে আরও কিছু পণ্য কোরবানির ক্ষেত্রে যোগ হবে যেগুলি যাকাতের ক্ষেত্রে যোগ হয় না। যেমন খোরাক অতিরিক্ত জমিন যদি কারো থাকে, অর্থাৎ একজন মানুষের কিছু জমি আছে তাতে তার খোরাক হয়ে যায়, কিন্তু এই খোরাক অতিরিক্ত কিছু জমি আছে যে জমিনের ফসলের উপরে তার পরিবারের ভরণ পোষণ নির্ভরশীল নয়। এই অতিরিক্ত জমিন তার মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় তাহলে এই ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হবে। কোরবানি আবশ্যক হওয়ার ক্ষেত্রে আরও কতগুলো বিষয় রয়েছে। যেমন কোনো ব্যক্তির কাছে প্রয়োজন অতিরিক্ত যদি পোশাক আশাক থাকে, প্রয়োজন অতিরিক্ত মাল আসবাব থাকে, প্রয়োজন অতিরিক্ত থালা বাসন থাকে, প্রয়োজন অতিরিক্ত তৈজসপত্র থাকে, তাহলে এই সমস্ত প্রয়োজন অতিরিক্ত মালামালের উপরেও কোরবানি আবশ্যক হবে যদি তার মূল্য 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়। তেমনিভাবে কোনো ব্যক্তির ব্যবসায়িক পণ্য আছে, তো ব্যবসায়িক পণ্যর মধ্য থেকে যা তার বছরের খোরাক হয়, এই খোরাক অতিরিক্ত যে ব্যবসায়িক পণ্য আছে যার মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় তাহলে এই ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হবে। যদি কোনো ব্যক্তির কাছে অতিরিক্ত ঘর থাকে কিংবা অতিরিক্ত দোকান থাকে, যেমন একজন ব্যক্তির 2টো বাড়ি আছে, তো একটা বাড়িতে সে অবস্থান করে, আর একটা বাড়ি যে অতিরিক্ত আছে এই বাড়িটার মূল্য যদি 52.5 তোলা রূপা কিংবা তার চেয়েও এর দাম বেশি হয় তাহলে এই ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হবে। তেমনিভাবে দোকান, অতিরিক্ত যে দোকান আছে এই দোকান ঘর এই জায়গাসহ এটার মূল্য যদি 52.5 তোলা রূপার দাম হয় অথবা তার চেয়ে বেশি হয় তাহলে এই ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হবে। তো কাজেই এই কোরবানির নেশাব এবং জাকাতের নেশাবের মধ্যে কিছুটা হলেও পার্থক্য রয়েছে। জাকাতের নেশাব পুরনো 1টি বছর ঘুরে আসে, আর কোরবানির নেশাব এটি পুরনো 1টি বছর ঘুরে আসে না, বরং জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি মালিকে নেশাব হয় তথা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তার উপরই কোরবানি আবশ্যক। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছে তাদেরকে খুলুসিয়তে নিয়তে আমরা যেন কোরবানি আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।